নমস্কার বন্ধুরা, সমৃদ্ধিস কিচেনে সবাইকে স্বাগত। অনেক দিন পর তোমাদের জন্য আরও একটা সহজ এবং ঘরোয়া পদ্ধতির রেসিপি নিয়ে চলে এলাম। আজকে বানাবো তোমাদের জন্য টক ঝাল মাছের রেসিপি। তার জন্য প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে দেখো কড়াইতে তেল গরম হয়ে গিয়েছে, তার মধ্যে আমি দিয়ে দিলাম মাছগুলো এখন ভালো করে লাল লাল করে ভেজে নেব। আর আমি এখানে নিয়েছিলাম রুই মাছ। তোমরা যে কোনো মাছ দিয়েই রেসিপিটা বানাতে পারো। আর যাদের রুই মাছ একদমই ভালো লাগে না তারা কিন্তু এইভাবে রেসিপিটা বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। দেখো মাছগুলো তো আমি ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। অন্য একটা কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম। আর মাছগুলো কিন্তু আমি ভেজেছিলাম সাদা তেলে, তাই ওই তেলে আর রান্নাটা করলাম না। তো তেলটা দেখো আমার গরম হয়ে গিয়েছে। ওর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর কুচানো পেঁয়াজ। তারপরে পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এই রান্নাটা না করতে একদম 5 মিনিট সময় লাগবে, খুব কম সময়ই লাগে। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে। তো ওর মধ্যে আমি একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিয়ে দিলাম। তো আদা আর রসুনটাকে ভালো করে আমি তেলের মধ্যে ভেজে নেব, না হলে কাঁচা গন্ধ হতে পারে। তাই আমি কিন্তু পেঁয়াজ আদা রসুন ভালো করে কষিয়ে নেব। আর দেখো এখানে দেখতেই পাচ্ছ একদম কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি। তো এবারে আমি এর মধ্যে একে একে মশলাগুলো দেব। তো আমি দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আর হ্যাঁ, আমি কিন্তু চামচ দিয়ে দিইনি, আমি কিন্তু প্যাকেট ধরেই ঢেলে দিলাম। তো তারপরে আমি দিয়েছিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, তারপরে দিলাম একটুখানি নুন। আর তারপরে দেখো যেহেতু টক বলেছি, আমি কিন্তু এখানে সসটাই ইউজ করেছি, আমি কিন্তু টমেটো দিইনি। আর এটা সসটা কিন্তু আমি একটু পরিমাণে বেশিই দিয়েছিলাম। তো সমস্ত মশলাগুলো আমি কিন্তু ভালো করে দেখো কষিয়ে নিয়েছি। তারপরে সামান্য একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পরে ভালো করে কষাতে থাকবো। হ্যাঁ, যদি তোমাদের আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, যাতে করে আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো যাই হোক, দেখো মশলাটা থেকে যখন তেল ছাড়লো আমি কিন্তু দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা কিন্তু আগে থেকেই আমি মিক্সি করে রেখেছিলাম। তো যাই হোক, তারপরে দেখো একটু ঝোলটা ফুটে আসতে আমি কিন্তু মাছগুলোকে দিয়ে দিলাম। আর তারপর সমস্ত মাছগুলোকে দেওয়ার পর আমি কিন্তু খুন্তি দিয়ে একটু এপিট আপিট করে দিলাম, যাতে করে মাছের ভিতরে পুরো মশলাটা চলে যায়। আর তারপরে আমি কিন্তু আর এখানে কিছুই মশলা ব্যবহার করিনি, শুধুমাত্র দুটো কাঁচা লঙ্কা চেলা করে দিয়েছিলাম। তো তোমরা চাইলে এখানে কিন্তু একটু কাঁচা সর্ষের তেলও দিয়ে দিতে পারো ওপর থেকে, আর একটু 2-4টে চিনির দানাও তোমরা দিয়ে দিতে পারো। হ্যাঁ, চাইলে তোমরা একটু গরম মশলাও দিতে পারো, কিন্তু আমার মনে হয় না দেওয়াটাই বেস্ট। আমি কিন্তু আর কিচ্ছু ইউজ করিনি। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আর কেমন লাগলো রেসিপিটা অবশ্যই করে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। টাটা।